এই যে ভারত কিয়ামত পর্যন্ত শত্রু। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার আর অনেক। আমরা যে বাঙালিদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিপ্লবী জাতি, সেটা আমরা 52-তে প্রথম প্রমাণ করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ভাষায় আমরা ভাষা ব্যবহার করে আমাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল। পাকিস্তানের মতো সাবেক স্বৈরশাসক তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। আমরা আবার সেই ভাষা ফিরে পেয়েছি। আমাদের আবার নতুন করে আমরা 52 পালন করতে পারছি। এটা আমাদের জন্য আরেক প্রাপ্তি। 5 তারিখে আমরা যে আশা নিয়ে বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে রাজপথে নেমে এসেছিল তাদের ভোটার অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন চাই, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব। যে বিপ্লব 52-তে শুরু হয়েছিল, আমরা সেই বিপ্লব এখনো কিন্তু চলমান রেখেছি। আমরা প্রত্যেকবারই ছাত্র আন্দোলন যে বিফলে যায় না, সেটা কিন্তু 52 খুব সুন্দর একটা উদাহরণ। আর তার উদাহরণ আমরা এখনো চলমান রেখেছি 24-এর এই বিপ্লবটা দিয়ে। আমরা যে শুদ্ধ ভাষায় গুরুত্ব বর্ণনা করতে পারছি, বলতে পারছি, মুখস্থ করতে পারছি না, আমরা উত্তর দিচ্ছি, এগুলো কিছুটা সম্ভব হতো না যদি 21শে ফেব্রুয়ারি 52 কিছুই না থাকতো। আমরা হয়তো ইয়াহিয়া খানের সেই উর্দুতেই বলতাম, উর্দুতেই বলা লাগতো। তো এই গুরুত্ব কিভাবে বলবো, বাংলা ভাষাতেই বলছি। জাতি হিসেবে আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে যেন আবার সেই 71 পরবর্তীতে যেভাবে শুরু হওয়ার কথা ছিল আমরা যেন সেভাবে আবার নতুন করে করতে পারি। এই বছর অনেক মানুষ দেখছি, এরকম হয় নাই কখনো। আমার কাছে এবার মনে হয় আন্দোলন মুক্ত বাংলাদেশ চাইতেছি আপাতত। হ্যাঁ, এত আন্দোলন আর ভালো লাগতেছে না। এই বছর আমরা বেশি মানুষ দেখতে পাচ্ছি, কারণ প্রতি বছর আসা হয় কিন্তু এত মানুষ দেখতে পাই না। আধুনিক প্রজন্মের জন্য নির্দেশনা হচ্ছে শুধু সারাক্ষণ বিদেশি ট্রেন্ড বা বিদেশি যে সংস্কৃতি এদের সাথে না চলে বাঙালিকে কিভাবে বিদেশের বুকে উজ্জীবিত এবং বাঙালির যে সংস্কৃতিটাকে বিদেশের বুকে নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের মূল প্রত্যাশা। 52-র যে স্পিরিট, এই স্পিরিটটা হলো যে আমাদের এই বাংলা ভাষাকে উর্দু ভাষা করতে চেয়েছিল রাষ্ট্রীয় ভাষা। যে এই আমরা রক্ত দিয়ে সে আমাদের অধিকার অর্জন করেছি। আমাদের যে শিক্ষা, এই শিক্ষাটাকে 15 বছর এই মাফিয়া হাসিনা সরকার ধ্বংস করে দিয়েছে। কারণ এই মাফিয়া সরকার বই পুস্তক ইন্ডিয়া থেকে ছাপিয়ে এনেছে এবং ইন্ডিয়া চায় আমাদেরকে শিক্ষাকে যদি ধ্বংস করতে পারে তাহলে তারা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে, আমাদের এখানে আধিপত্য বিস্তার করতে পারবে। এই জাতিকে ভারত সবসময় ডিভাইড করেছে এবং রুল করতেছে, কারণ ব্রিটিশরা এটাই করেছিল। সরকার ইন্ডিয়ান যে কালচার, আজকে বাংলাদেশের টিভি চ্যানেল ইন্ডিয়াতে ফ্রি না, আর ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেল বাংলাদেশে দিয়েছে। এখন ছোট ছোট বাচ্চা এরা কার্টুন দেখে, এরা রুদ্র দেখে, এরা শিবা দেখে, এরা ওই যার জন্য এই ইন্ডিয়ান কালচারটা ছোট থাক থেকেই এটা এই ভারত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভারত এটা বুঝতে পেরেছে যে কোনো দেশকে যদি ফিজিক্যালি শাসন করতে না পারি তাদের ঐতিহ্য এবং কালচার ধ্বংস করে দিতে হবে, তাহলেই এই দেশকে শাসন করা যায়, রুল করা যায়। ভারত ওইটাই করতেছে। শুধু ওই যে বঙ্গবন্ধু জাতির পিতা ওইটাই হলে চলবে না। এই দেশ 52 থেকে শুরু হয়েছে এবং শেরে বাংলা, মৌলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী এবং আমাদের কালচারগুলি ফুটিয়ে তুলতে হবে বই পুস্তকে। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি রুহুর মাগফিরাত কামনা করি। শুধু 21শে ফেব্রুয়ারির ভিতরেই সীমাবদ্ধ না থাকে, 1952 সালে ভাষা শহীদ সহ 2024 সালে সকল শহীদদেরকে সারা বছরই যাতে স্মরণ করা হয়, এজন্য আমি বর্তমান সরকার সহ পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই